আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বরকাতু। আলহামদুলিল্লাহি ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতাবৃন্দ, ইকরা বাংলার প্রতি সপ্তাহের নিয়মিত অনুষ্ঠান নুরুল কোরআনের এই মুহূর্তে আমাদের টিভির পর্দার সামনে যারা উপস্থিত আছেন এবং যারা পরবর্তীতে উপস্থিত হবেন, দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের আজকের লাইভ অনুষ্ঠান উপভোগ করছেন অথবা পরবর্তীতে যারা করবেন, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আজকের এই লাইভ অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত আছেন ইকরা বাংলার নিয়মিত আলোচক, যিনি নুরুল কোরআনের এই অনুষ্ঠান, যার পরিচালনায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, সেই মহান ব্যক্তিত্ব মদিনাতুল খায়রিয়াল ইসলামিয়ার সম্মানিত চেয়ারম্যান, এছাড়া দিনী বহু খিদমাত নিয়ে যিনি দেশ এবং প্রবাসে বহির্বিশ্ব যিনি ব্যস্ত সময় অতিবাহিত করেন, সেই মহান ব্যক্তিত্ব হযরত মাওলানা ফয়েজ আহমদ হাফিজাহুল্লাহ। আমরা আজকে আপনাদের সামনে নতুন একটি বিষয় হযরতকে আহ্বান রাখবো সেই বিষয়ের উপর আলোচনা পেশ করার জন্য। বিষয়টি হলো উলামায়ে কেরামের মর্যাদা সম্পর্কে। আমরা জানি আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলেন আম্বিয়া কেরামের ওয়ারিস। সেই হিসাবে আমাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় সেই ধরনের অনুষ্ঠান শোনা এবং সেই সম্পর্কে আমাদের জানা থাকা অবশ্যই জরুরি। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আজকে দেশ বিদেশ চতুর্দিকেই আমরা বলতে গেলে এটাই বলতে পারবো, উলামায়ে কেরাম আমাদের শিক্ষক। আমরা মসজিদের মক্তব থেকে নিয়ে আমরা প্রতিটি জায়গায় টিভি অনুষ্ঠান হোক, সরাসরি হোক, সব জায়গায় উলামায়ে কেরামের কথাগুলো আমরা শুনি, শ্রবণ করি এবং সেই অনুযায়ী আমল করার চেষ্টা করি। আজকে আমি হযরতকে আহ্বান রাখব উলামায়ে কেরামের মর্যাদা সম্পর্কে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য। আমার কথা আর দীর্ঘায়িত না করে আমরা প্রথমেই হযরতের কাছে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার শরীর স্বাস্থ্য সুস্থ আছে? আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। আপনি আপনার মূল্যবান সময় আমাদের স্টুডিওতে প্রতি সপ্তাহে অত্যন্ত গুরুত্ব সহকারে দেন এবং আপনার আলোচনা অত্যন্ত মনোমুগ্ধকর আলোচনা, যে আলোচনা আমাদের দর্শকের মনকে নিশ্চয়ই কেড়ে নেয়, পাশাপাশি আমাদেরও অত্যন্ত ভালো লাগে সেই আলোচনাগুলো, অত্যন্ত গুছালো আলোচনা। আজকে আপনার কাছে আমাদের আরজ থাকবে উলামায়ে কেরামের মর্যাদা সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য। যেহেতু উলামায়ে কেরাম দেশ বিদেশ সব জায়গায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন, দ্বীনের বহুবিধ খিদমত করে যাচ্ছেন। আজকের আলোচনা থেকে আরও সেই বিষয়টি ফুটিয়ে উঠবে, কীভাবে উলামায়ে কেরামের মর্যাদা আরও বৃদ্ধি করা যায় এবং উলামায়ে কেরামের কথা অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করা যায়। সেই সব বিষয়গুলো নিয়ে আপনার গুরুত্বপূর্ণ আলোচনা মনে করি আমাদের দর্শকদের আগামী দিনের পথ পাতেও হবে। জাযাকাল্লাহু খায়র। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد عبدك ونبيك ورسولك النبي الأمي وعلى آله وأصحابه وبارك وسلم। সম্মানিত দর্শক শ্রোতা, আল্লাহ পাকের অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ পাক আমাদেরকে নিয়মিত আলোচনা নুরুল কোরআনের এই পর্দায় উপস্থিত হওয়ার, কথা বলার, কথা শোনার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। উলামায়ে কেরাম সমাজের একটা গুরুত্বপূর্ণ অংশ। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া লাম ইউয়ারিসু দিনারান ওয়ালা দিরহামা। ওলামায়ে কেরামগণ হলেন নবীগণের উত্তরসূরি,
নবীগণ তারা দিনার দিরহাম রেখে যান নাই, তারা রেখে গেছেন ওয়াইন্নামা ওয়ারাতুল ইলম, তারা রেখে গেছেন ইলিম আর ইলিমের উত্তরসূরি। নবীগণের উত্তরসূরি মিন্স নবীগণ যে ইলিম রেখে গেছেন সেই ইলিমের উত্তরসূরি। এই উলামায়ে কেরামদের মর্যাদা একথাই ফুটে উঠে যে তারা নবীগণের রিপ্রেজেন্টেটিভ। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন শেষ নবী। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন খাতামুন নবী, সকল নবীদের শেষ নবী। আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত লক্ষাধিক নবী রাসূল পাঠিয়েছেন মানুষদেরকে দিন শিক্ষা দেওয়ার জন্য, আল্লাহর সাথে মানুষদেরকে মিলিয়ে দেওয়ার জন্য। আর মানুষকে আল্লাহ পাক তৈরি করেছেন আশরাফুল মখলুকাত, আর উদ্দেশ্য হলো যেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহর ইবাদত যেন করে, এই উদ্দেশ্যে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। আল্লাহ পাকের কত বড় দয়া আর মায়া, জিন এবং ইনসানকে আল্লাহ পাক ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, অথচ জিনের মধ্য থেকে কোনো নবী রাসূল পাঠান নাই। জিন এবং ইনসানদেরকে আল্লাহ পাক ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, আর শুধু ইনসানদের মধ্য থেকে আল্লাহ পাক নবী পাঠিয়েছেন হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত। যদি আল্লাহ পাক দয়া করে নবী রাসূলদেরকে না পাঠাতেন তবে মানুষেরা আল্লাহকে চিনে ইবাদত করতে তারা বাধ্য থাকতেন। কিন্তু আল্লাহ পাক মেহেরবানি করে নবী রাসূলদেরকে পাঠিয়ে আমাদেরকে দিন শিক্ষা দিয়েছেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন শেষ নবী। আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি সাতাকুনু খুলাফা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং বলেন, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী আসবেন না, তবে আমার খলিফাগণ আসবেন, প্রতিনিধিরা আসবেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রেখে যাওয়া দিন রেখে গেছেন এবং সেটার দ্বারক বাহক হলেন উলামায়ে কেরাম। কিয়ামত পর্যন্ত এই নবিয়ানা দায়িত্ব উলামায়ে কেরাম তারা চালিয়ে যাবেন। নতুন কোনো জিনিসের সংযোজনও করবেন না, কোনো জিনিস তারা বিয়োজনও করবেন না, কোনো জিনিস তারা মিলাইবেনও না, কোনো জিনিস তারা ছেড়েও দিবেন না। যেভাবে দিন রেখে গেছেন, তারাকতু ফীকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। আল্লাহ পাক রব্বুল আলামিনের কিতাব এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত, এই দুটি জিনিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গেছেন। এই দুইটি জিনিসের দাওয়াত তারা মানুষের কাছে পৌঁছে দেবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস যে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, তোমরা আমার পক্ষ থেকে একটি কথা হলেও মানুষের কাছে পৌঁছে দাও। এই কাজ, এই নবিয়ানা কাজ, দাওয়াত ও তবলিগের কাজ, এই কাজ কিয়ামত পর্যন্ত উলামায়ে কেরামদের সরপরস্তিতে, উলামায়ে কেরামদের নেতৃত্বে এটা চলতে থাকবে। আর যেদিন এই কাজ বন্ধ হয়ে যাবে সেদিন আর পৃথিবী বাকি থাকবে না, সেদিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তাই পৃথিবী টিকে থাকবে দাওয়াত ও তবলিগের কাজে, দ্বীনের কাজে। আল্লাহ পাককে সিজদা করনেওয়ালা উলামায়ে কেরামদের মেহনত যতদিন জারি থাকবে, যতদিন দিন পৃথিবীতে থাকবে, ততদিন পৃথিবী বাকি থাকবে। যেদিন দিন ইসলাম পৃথিবী থেকে উঠে যাবে সেদিন আর এই পৃথিবী টিকে থাকবে না, ধ্বংস হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে। সম্মানিত দর্শক শ্রোতা, আম্বিয়ায়ে কেরাম তারা নিষ্পাপ, তাদের কোনো গুনাহখাতা নেই। সাহাবায়ে কেরাম তারা গুনাহখাতা করেছিলেন, দিন গ্রহণ করার পর তাদের উপরে আল্লাহ পাক রাজি এবং খুশি হয়ে ঘোষণা দিয়েছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। তাদের উপর আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে গেছেন এবং সাহাবায়ে কেরাম আল্লাহ পাকের উপরে সন্তুষ্ট। তাই সাহাবায়ে কেরাম তারা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে গড়া শিষ্য, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফলোয়ার, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী। তারা আমাদের জন্য রোল মডেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং ফরমান যে আসহাবি কান নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আমার সাহাবায়ে কেরামগণ আকাশের নক্ষত্রের মতো, তোমরা তাদের মধ্য থেকে কাউকে যাদেরকেই ফলো করবে তোমরা হেদায়েত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের পরের জমানা তাবেঈন, তবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, এই
যুগগুলো সোনালী যুগ, তারা এই দ্বীনের জন্য মেহনত করে গেছেন, আমাদের জন্য দ্বীনকে সুন্দর এবং সহজ করে দিয়ে গেছেন দ্বীনকে ফলো করার জন্য। সাহাবায়ে কেরাম তারা জীবনকে বাজি রেখে দুনিয়ার গুছায় গুছায় ছড়িয়ে ছিটিয়ে পড়েছিলেন দ্বীন মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য। যেখানে হেরামে মক্কাতে 1 রাকাত সালাত আদায় করলে 1 লক্ষ রাকাতের সওয়াব, যেখানে হেরামে মদিনাতে 1 রাকাত সালাত আদায় করলে 50,000 রাকাতের সওয়াব, যেখানে মদিনা শরীফে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে সালাত আদায় করার থেকে এত বড় বরকতপূর্ণ কাজ আর পৃথিবীতে কোথাও কিছু হতে পারে না। সেখানে সাহাবায়ে কেরামগণ তারা এই বরকত ছেড়ে, এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবত ছেড়ে, নিজেদের স্ত্রী সন্তানের মহব্বত ছেড়ে কেউ চলে গেছেন আফ্রিকাতে, কেউ সোমালিয়া, কেউ কেনিয়া, কেউ তানজানিয়া, বিভিন্ন জায়গায় তারা চলে গেছেন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। এমনকি আমাদের উপমহাদেশে পর্যন্ত সাহাবায়ে কেরামের কদমের দুলে পৌঁছেছে আমাদের উপমহাদেশ পর্যন্ত। সাহাবায়ে কেরাম ছড়িয়ে ছিটিয়ে পড়েছিলেন দ্বীনের দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য। আর এর ধারাবাহিকতায়, এর সিলসিলায় আমরা দ্বীন পেয়েছি, আমাদের পর্যন্ত এসেছে উলামায়ে কেরামদের মাধ্যমে। দেখুন, আমাদের উলামায়ে কেরামদের সিলসিলা যদি একে বা দিগার বর্ণনা করি তাহলে দেখা যাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত ৩৬ বা ৩৭ সিরি পরেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত মিলে যায়। এই ধারাবাহিকতায় দ্বীন পৃথিবীতে এসেছে। আমরাও দ্বীনের যথাসাধ্য তালিম দেওয়ার চেষ্টা করতেছি এবং আমাদের মধ্য থেকে অসংখ্য ছাত্ররা তারা ইতিমধ্যে হাফিজ আলিম হয়ে বিভিন্ন জায়গায় তারা দ্বীনের খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছেন। আর এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে তারাই শ্রেষ্ঠ যারা নিজে কোরআন শিখেন এবং অন্যকে শিক্ষা দেন, যারা কোরআনের ইলম শিক্ষা করেন এবং অন্যকে শিক্ষা দেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরামগণ হলেন নবীগণের উত্তরসূরি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে উলামায়ে কেরাম এবং আওয়াম এবং উলামায়ে কেরামদের মধ্যে পার্থক্য যেমন আমি এবং তোমাদের মধ্যে যেমন পার্থক্য তেমন পার্থক্য। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আল উলামা উম্মতি কা আম্বিয়া বনি ইসরাইল। আর একটা, এটা যদিও যায়িফ হাদিস, এবং যে আমার উম্মতের উলামায়ে কেরাম বনি ইসরাইলের নবীদের মর্যাদা রাখেন, কারণ তারা নবিয়ানা দায়িত্ব কিছু গ্রুপের জন্য করেছেন, কোনো গোত্রের জন্য করেছেন। আর আমার উম্মতের উলামায়ে কেরাম তারাও নিজেদের এক একটা গ্রুপ, এক একটা জায়গার মধ্যে তারা দ্বীনের খেদমত আঞ্জাম দিয়ে যাবেন। এ কারণে উলামায়ে কেরামদের শান মান মর্যাদা বর্ণনা করে শেষ করা সম্ভবপর নয়। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, উলামায়ে কেরাম আল্লাহ পাককে বেশি ভয় করেন, সবার মধ্যে থেকে বেশি ভয় উলামায়ে কেরামদের মধ্যে। উলামা ছাড়া কেউ আল্লাহকে এত ভালো করে চিনতে পারবেন না। আলিম হলে তার ইবাদত হবে নিরঙ্কুশ, শিরিক মুক্ত, তার ইবাদত হবে ভ্যালুবল ইবাদত। আলেম ছাড়া একজন মানুষের ইবাদত অনেক ক্ষেত্রে ইলম না থাকার কারণে ইবাদত শিরিকের মধ্যে চলে যায়, ইবাদত বেদাতের মধ্যে শামিল হয়ে যায়। এ কারণে উলামাদের মর্যাদা অনেক বেশি। উলামাদের মর্যাদা কোরআনুল কারীমে অনেক জায়গায় আল্লাহ পাক বলেছেন, হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক মর্যাদার কথা বলেছেন। একজন উলামায়ে কেরাম সাহবতে, যদি একজন উলামা সাহবতে কেউ একজন আওয়ামও থাকে, সেই আওয়ামের মর্যাদা কত বেশি হয়ে যায়। সাহবতে সালেহ তুরা সালেহ কুনদ, সাহবতে তালেহ তুরা তালেহ কুনদ। এক জমানা সাহবতে বা আউলিয়া বেহতরাত সদ সালে তাআত পেরিয়া। কিছুক্ষণ উলামায়ে কেরামদের সহবতে কাটালে হাজারো বছর যত্রতত্র সময় অতিবাহিত করার থেকে অনেক উত্তম।
কিছুক্ষণ উলামায়ে কেরামদের শানে সহবতে সময় অতিক্রম করা। সুবহানাল্লাহ। এ কারণে উলামায়ে কেরামদের মর্যাদা, উলামায়ে কেরামদের শান আল্লাহ পাকের কাছে অনেক বেশি। আমরা আমাদের জীবদ্দশায় যে সমস্ত উলামায়ে কেরামদেরকে দেখেছি, তারা কতই না উপরের দরজার ছিলেন, আর তাদের আসাতেদায়ে কেরাম উস্তাদগণ আরও কত মর্যাদা সম্পন্ন। আমার উস্তাদদের মধ্যে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি, যিনি উপমহাদেশের অন্যতম শাইখুল হাদিস, যার কাছে আমি বুখারী শরীফের প্রথম সবকও নিয়েছি, শেষ সবকও দিয়েছি, তিনি শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি উপমহাদেশের অন্যতম শাইখুল হাদিস ছিলেন এবং বাংলা বুখারী শরীফের বাংলা তর্জমা সর্বপ্রথম তিনি করেছেন। আমি আমাদের এই সমস্ত উস্তাদদেরকে দেখেছি। আমি দেখেছি হযরত শেখে কাতিয়া রহমতুল্লাহ আলাইহি, শেখে গাদিনগরী রহমতুল্লাহ আলাইহি, আমি দেখেছি হযরত শেখে আমার আব্বাজান হযরত শেখে হবিবপুরী রহমতুল্লাহ আলাইহি, আমি শেখে ফুলবাড়ী রহমতুল্লাহ আলাইহি, আমি দেখেছি হযরত শেখে মামুরহানি রহমতুল্লাহ আলাইহি, আমি দেখেছি আমাদের হযরত গহরপুরী রহমতুল্লাহ আলাইহি, দরকার ইমাম সাহেব রহমতুল্লাহ আলাইহি, প্রিন্সিপাল আল্লামা হাবিবুর রহমান রহমতুল্লাহ আলাইহি। আমি এ সমস্ত আসাতাদায়ে কেরামদেরকে কাছ থেকে দেখেছি, তাদের সহবত পেয়েছি এবং তাদের যে আমল দেখেছি, তাদের যে আখলাক দেখেছি, সেগুলোই যদি বর্ণনা করি, সাহাবায়ে কেরামদের আখলাক ফুটে উঠবে। সেগুলো যদি বর্ণনা করি, নবিয়ানা সুরত, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুরত, সে সমস্ত তাদের জীবনী থেকে আমাদের সামনে ফুটে উঠবে। তাই ইনশাআল্লাহ আমি ধারাবাহিকভাবে এই কথাগুলো বলবো এবং কিছু স্মৃতিচারণও করব। উলামায়ে কেরামদের জীবনী সম্পর্কে স্মৃতিচারণ করব, আমার দেখা উলামায়ে কেরামদের। তখন বুঝতে পারবেন যে উলামায়ে কেরামদের আখলাক এবং তাদের নবিয়ানা ওয়ারাসাতুল আম্বিয়া হওয়ার কারণে তাদের ইমানি জজবা কী ছিল, সেগুলো ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আলোচনা করার চেষ্টা করব। উলামা যে শুধু আমরা যারা পাগড়ি পড়েছি আমরাই শুধু উলামা, এমন নয়। আপনিও আলেম উলামা হতে পারবেন। আপনিও দ্বীনি ইলম সংগ্রহ করুন। তালাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, ইলমে দ্বীন শিক্ষা করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। আপনি ইলমে দ্বীন শিক্ষা করুন। আপনি ইলমে দ্বীন যদি শিক্ষা করেন তাহলে আপনিও একজন আলেম হতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, রব্বানা ওয়া বা'আথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4টি গুণ এই আয়াতে করিমার মধ্যে ফুটে উঠেছে। ইয়াতলু আলাইহিম আয়াতিক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4টি গুণ থাকবে। তিনি তিলাওয়াত করবেন, কোরআনের আয়াতগুলো তিলাওয়াত সহি শুদ্ধভাবে। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, এই কিতাবের শিক্ষা মানুষদেরকে দিবেন। ওয়াল হিকমা, এই কিতাবের ভিতরের হিকমতগুলো মানুষদেরকে খুলে খুলে বলবেন। ওয়া ইউযাক্কিহিম, তিনি নিজে পবিত্র থাকবেন এবং অন্যদেরকেও পবিত্র করবেন। তার আত্মশুদ্ধি থাকবে এবং অন্যদের আত্মশুদ্ধি করাবেন। সুবহানাল্লাহ। এই 4টি গুণ হলো আমাদের নবীদের, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 4টি গুণ ওয়ারাসাতুল আম্বিয়ার মধ্যেও থাকতে হবে। এই 4টি গুণ যদি আপনার মধ্যে হয়, আপনি কোরআনুল কারীমের ইলম সংগ্রহ করেন, কোরআনুল কারীমের অনুযায়ী আমল করেন, কোরআনুল কারীমের ইলম মানুষদেরকে বর্ণনা করেন এবং আপনি নিজে আত্মশুদ্ধি করেন এবং অন্যদেরকে আত্মশুদ্ধি করান, তা আপনিও উলামায়ে কেরামদের অন্তর্ভুক্ত। এ কারণে উলামায়ে কেরামদের মর্যাদা সমাজের মধ্যে সর্বশ্রেষ্ঠ। যে হাদিস আপনাদের মধ্যে আমি তুলে ধরেছি, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যারা কোরআনুল কারীম শিখেন এবং অন্যকে শিখান তারা হলেন শ্রেষ্ঠ। এটা শ্রেষ্ঠত্ব কার কাছে? আপনি মর্যাদা দেন আর না দেন, আল্লাহ পাকের কাছে তাদের মর্যাদা বেশি। আপনি হয়তো আপনার কম ইলমের কারণে, আপনার বুধ শক্তি না থাকার কারণে আপনি হয়তো মর্যাদা না দিতে পারেন, কিন্তু আল্লাহ পাকের কাছে তাদের মর্যাদা বেশি। দেখুন, এক হাদিসের মধ্যে নবীজি ইসলাম ফরমান, যারা ইলমে দ্বীন শিক্ষার জন্য যারা যান, যাত্রা করেন, দাবিত হন, তাদের কদমের নিচে নূরের ফিরিস্তা তাদের ডাকনা পাকা তারা বিছিয়ে দেন। সুবহানাল্লাহ। আজকে পৃথিবীতে মর্যাদা সম্পন্ন কোনো মানুষ কোনো দেশে গেলে তাদেরকে লাল গালিচা সম্বর্ধনা দেওয়া হয়, প্লেন থেকে
গ্যালারি পর্যন্ত, প্লেন থেকে টার্মিনাল পর্যন্ত কতটুকু জায়গা? 100-200 গজ, 400-500 ইয়ার্ড। কিন্তু যারা কোরআন শেখার জন্য মসজিদের দিকে যান, মাদ্রাসার দিকে যান, তাদের কদমের নিচে নূরের ফিরিস্তা, সুবহানাল্লাহ, লাল গালিচা সম্বর্ধনা নয়, আপনার বানানো কার্পেট দিয়ে নয়, নূরের ফিরিস্তা তাদের নূরের পাখা বিছিয়ে দেন ওই দিন শিখনেওয়ালা মানুষের মর্যাদার জন্য। কতটুকু মর্যাদা তাদের, সুবহানাল্লাহ। আপনি যারা দিন শিখার জন্য যান, আপনি আপনার মর্যাদা আপনি বোঝার চেষ্টা করুন। যারা দিন শিক্ষা দেন তারা তাদের মর্যাদা বোঝার চেষ্টা করুন। আপনার স্তর কোথায়? নবিয়ানা কাজ আপনি আঞ্জাম দিচ্ছেন, কত মর্যাদার অধিকারী আপনি, সুবহানাল্লাহ। এ কারণে আমরা আমাদের মর্যাদা আমরা বুঝতে হবে। যারা দিন শিখেন তারাও নিজেদের মর্যাদা বুঝতে হবে, এবং যারা দিন শিখান তারাও নিজেদের মর্যাদা বুঝতে হবে, এবং আমাদের মর্যাদা বুঝে আমরা আমাদের অবস্থান বুঝে আমরা চলতে হবে। তাতে করে সমাজের মধ্যে দিনের একটা রূপ, একটা আসর পড়বে, আলো পড়বে, মানুষ এই দিন থেকে উপকৃত হবে, এ সমস্ত কথা থেকে উপকৃত হবে। হযরত শেখ কাতিয়া রহমতুল্লাহি আলাইহি আমি দেখেছি আমাকে সন্তানের মতো মহব্বত করতেন। যেহেতু আমার আব্বাজান 86-এ ইন্তেকাল করেছেন, আমি ছোটো ছিলাম, এবং আমার জীবনে আমি প্রথম জানাজার নামাজ পড়িয়েছি আমার আব্বাজানের জানাজার নামাজ। সেখানে হযরত শেখ কাতিয়া সহ আরও বুজুর্গানে দিন ছিলেন, এবং তারা বলেছেন যে তুমি নামাজ পড়াও। সেদিনই আমার প্রথম জানাজার নামাজ পড়ানো। হযরত শেখ কাতিয়া রহমতুল্লাহি আলাইহি আমাকে অত্যন্ত আদর করতেন। শেখ কৌড়িয়া রহমতুল্লাহি আলাইহি, ওনাদের সহবত আমি পেয়েছি এবং দেখেছি আল্লাহর প্রতি কত ভয়। শেখ কাতিয়া রহমতুল্লাহি আলাইহি যে বিছানায় ঘুমাইতেন, আমি ওনার সাথে একসাথে ঘুমাইছি। ঘুমের মধ্যে ওনার জিকিরে বিছানা পালঙ্গে কাঁপত, ঘুমের মধ্যে ওনার জিকির পালঙ্গে কাঁপত। যে ওনারা যদিও চোখ ঘুমে থাকে, কিন্তু ওনার কল্প জাগ্রত ঘুমের মধ্যে জিকির পড়তেছেন, ওনার খাট নাড়াচাড়া করতেছে ঘুমের মধ্যে, সুবহানাল্লাহ। ইমানের জজবা এমন ছিল, পৃথিবীর মানুষ একদিকে, আর উনি যদি মনে করতেন এটা কোরআন হাদিস বিরোধী, উনি একদিকে একাই দাঁড়িয়ে যেতেন। একবারের ঘটনা, আমি জগন্নাথপুর আমাদের মসজিদে উনি আসরের পরে গেলেন আসরের নামাজ পড়ার জন্য। নামাজ পড়ে বের হয়েছেন, কিছু সংখ্যক মানুষ যারা না বুঝার কারণে বেদাত করেন, কদমবুসি করেন, পায়ে ধরে করেন, তখন কাতিয়ার সাহেবের পরীক্ষা করার জন্য তারা এসে কদমবুসি করা শুরু করে দিল। তখন কাতিয়ার সাহেব খুব নারাজ হইলেন, এবং ওনার হাতে লাঠি ছিল, ওই লাঠি দ্বারা এই বেদাত সরো, তোমরা এই বেদাত করো না, সরো, এইভাবে। তখন তারা চাইছিল একটা ঘটনা ঘটানো, এবং তারা তখন এইটার কারণে তারা গ্রামে চলে গেল, এবং লাঠি সুটা নিয়ে এসে কাতিয়ার সাহেবকে হামলা করার জন্য তারা উদ্যত হলো। তখন কাতিয়ার সাহেব রহমতুল্লাহ আলাইহি তিনি বললেন, তোমরা এটা বেদাত কি তা তোমরা কিতাব দিয়া বুঝাই যেত না, তোমরা মাসিক মদিনা অত সংখ্যা ফুরিও দেখায়নি। মহিউদ্দিন খান সাহেব কইছেন, কাতিয়ার সাহেব তো ওলাহানু আসলা, তাই নিজের ছোটো মনে হর্তা। তো এবার আমি নিজে এটা আমার সচক্ষে দেখা। আর একবার জগন্নাথপুর বাজার মসজিদে আমরা একসাথে নামাজ পড়েছি, জোহরের নামাজ পড়ে কাতিয়ার সাহেব পিছনে যাইতেছি, উনি খুব হাঁটাটাই ছিল দৌড়ার মতো, দৌড়ে যাইতেছেন পিছনে। আমি তখন ছাত্র গিয়ে দেখলাম, তখন জগন্নাথপুর থানায় ঢুকলেন। থানার সামনে 2জন পুলিশকে পাইলেন, তারা সালাম দিল। থানাতে ঢুকে গিয়াই ওসির রুমে ঢুকছেন, এবং ওসির রুমে ঢুকার পরেই ওসি দাঁড়াইয়া গেছে, দাঁড়াইয়া গিয়া সালাম করছেন কাতিয়ার সাহেবকে। সালাম করে তো চেয়ার ছেড়ে দিয়েছেন, চেয়ার থেকে উঠিয়া সালাম করছেন। কাতিয়ার সাহেব চেয়ার খালি পাইয়া উনি ওসির চেয়ারে গিয়ে বসে গেছেন। যদিও দুনিয়ার দৃষ্টিকোণ থেকে এটা একটা অন্যায় কাজ, কিন্তু ওসি ভয়ে কাঁপতেছে। তখন কাতিয়ার সাহেব বলতেছেন যে এখন এই থানার ওসি আমি, তুমি নামাজ পড়ছো নি? তোমার এখানে 2টা খাড়া রইছে, এই 2টাই নামাজ পড়ছে নি? আমি থানা ভাড়া দিমু, যাও গিয়া নামাজ পড়ে আসো। এই যে সাহসটা কোথা থেকে আসলো? এটা ইমান থেকে আসলো, ওয়ারাসাতুল আম্বিয়া হওয়ার কারণে এই সাহসটা অন্তরে, আমার নিজের চোখের দেখা। তখন ওসি তিনি বাধ্য হলেন জোহরের নামাজ আদায় করতে, এবং আরও 2জনকে অফিসারকে দিয়া, ওই দারোয়ান 2জনকে যারা পুলিশ ছিল গেইটে,
তাদেরকেও নামাজ পড়াইতে তিনি বাধ্য হলেন। এটা ছিল আমাদের ওলামায়ে কেরামদের শান, ওলামায়ে কেরামদের পাওয়ার, ইমানে পাওয়ার। আপনারা জানেন সিলেটে যখন এক্সিবিশন হলো, আমার উস্তাদ প্রিন্সিপাল হাবিবুর রহমান রহমতুল্লাহ আলাইহি সামরিক জান্তার আমলে, তখন তিনি একাই বেরিয়ে গেলেন। তখন 44 জারি হলো, সামরিক আইন ছিল যে যে বের হবে তাকে গুলি করে মারা হবে। তিনি বের হয়ে গেলেন এক্সিবিশন স্টেডিয়ামের এক্সিবিশন ভাঙার জন্য, 144 দ্বারা ভঙ্গ করে বের হয়ে তাকে অর্ডার দেওয়া হলো, কয়েকশো পুলিশ এবং আর্মি তাকে গুলি করার জন্য অর্ডার দেওয়া হলো। তিনি সিনা খুলে দিলেন এবং বললেন যে তোমরা যা গুলি আছে গুলি ফেলে দাও, আমাদের বুকের উপরে ফেলে দাও, আর আমরা কোনো অবস্থায় শাহজালালের মাটিতে এক্সিবিশন হতে দেব না। কিন্তু দেখা গেল একদম পজিশনে তারা দাঁড়িয়ে গুলি করতে চাইল, উপরস্থ অফিসার গুলির অর্ডারও দিয়ে দিল, কিন্তু বন্দুক থেকে গুলি বের হলো না। এগুলো আমাদের দেখা বুজুর্গানে দিন ওলামায়ে কেরামদের কার্যক্রম। আমরা দেখেছি আমাদের আসাতায়ে কেরামদের এ সমস্ত কার্যক্রম। আমরা দেখেছি বাংলাদেশে যখন নাস্তিক্যবাদ হলো, প্রিন্সিপাল হাবিবুর রহমান রহমতুল্লাহ আলাই, শাইখুল হাদিস আল্লামা আজিল রহমতুল্লাহ আলাই ইমানি জজবা নিয়ে তারা কীভাবে মাঠে নেমে পড়েছেন, জেল জুলুম কোনো কিছুর পরোয়া না করে তারা কারাবরণও করেছেন। তারা দ্বীনের জন্য নবিয়ানা দায়িত্ব, ওয়ারাসাতুল আম্বিয়ার কার্যক্রম তারা পরিচালনা করেছেন, কিন্তু ভয় করেন নাই কোনো পরাশক্তি, কোনো শক্তি, উপরের শক্তিকে ভয় করেন নাই। ভয় করেছেন আল্লাহর শক্তিকে, একমাত্র ভয় করেছেন আল্লাহর শক্তিকে। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ পাক ফরমান যে উলামায়ে কেরাম বেশি ভয় করেন আল্লাহ পাককে, এমন ভয় আর কেউ করে না। কোনো সাধারণ মানুষেরা অন্যায়ের সাথে কোনো সময়ে আপোষ করে ফেলেন, কিন্তু উলামায়ে কেরামগণ অন্যায়ের কাছে তারা আপোষ করেন না। উলামায়ে কেরামদের শান মান এ বিষয়ের উপরে ইনশাআল্লাহ আরও কথা বলবো, এবং সহবতের কারণে কিভাবে মানুষের জীবন পরিবর্তন হয় সেগুলোও বলবো ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে। ছোট্ট একটি বিরতিতে চলে যাই। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আমরা এতক্ষণ যাবত অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম। আমরা এবারে ছোট্ট একটি বিরতির দিকে চলে যাচ্ছি। বিরতির পর আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে, সেই পর্যন্ত অপেক্ষায় থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
কুরআন 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 আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা বিরতির পর আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আপনাদেরকে মোবারকবাদ জ্ঞাপন করছি। বিরতির পূর্বে আপনারা উলামায়ে কেরামের মর্যাদা সম্পর্কে হযরতের কাছ থেকে অত্যন্ত মূল্যবান আলোচনা শুনছিলেন। আমরা আশা রাখব পরবর্তী যে সময়টুকু রয়েছে সেই সময়ের মধ্যে আরও গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সামনে হুজুর পেশ করবেন। আমরা আমাদের সময় দীর্ঘায়িত না করে আমরা হযরতের কাছে চলে যাচ্ছি এবং অসম্পূর্ণ আলোচনা আমরা সবাই অত্যন্ত মনোযোগ সহকারে শোনার চেষ্টা করি। ইনশাল্লাহ দুনিয়াতেও আমাদের উপকার হবে এবং পরকালেও আমরা অনেক উপকার পাব। জাযাকাল্লাহু খায়র। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি উলামায়ে কেরামদের মর্যাদা সম্পর্কে কথা বলছিলাম। আল্লাহ পাক ফরমান, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে নবী, আপনি বলে দিন, যারা জানেন এবং যারা জানেন না তারা কি সমান? তারা সমান নয়। যারা জানেন, ছোট্ট একটা কোয়েকশন আমার, জি, যেহেতু আমি একটা লাইনে চলে আসি ইনশাল্লাহ। যারা জানেন এবং যারা জানেন না তারা কি সমান? আল্লাহ পাক বলতেছেন তারা সমান নয়। যারা জানেন তাদের মর্যাদা অনেক বেশি। একটা হাদিসের মধ্যে এসেছে যে যে উলামায়ে কেরাম ফজলুল আলিমি আলাল আবিদে কাফজলুল কমরের লাইলাতুল বদরে আলা সাইরিল কাওয়াকিব। আলিমের মর্যাদা আবিদের মধ্যে এবং আলিমের মধ্যে মর্যাদাটা এমন বেশ কম, যেমন আকাশের মধ্যে যে 14 রাতের চাঁদ এবং স্টারগুলোর মধ্যে তারকারাজির মধ্যে যেভাবে বেশ কম, সেভাবে বেশ কম। এ কারণে আলিমের মর্যাদা খুব বেশি। কোরআনুল কারীমে আল্লাহ পাকের কাছে ফরমান এবং হাদিসের মধ্যেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাই আমাদেরকে সত্যিকারের আলেম হতে হবে। যদি সত্যিকারের আলেম হতে পারি তাহলে আমাদের নিজেদেরও কল্যাণ এবং আমাদেরকে ফলো করে, আমাদেরকে দেখে অসংখ্য মানুষ তাদেরও কল্যাণ অর্জিত হবে। আল্লাহ পাক আমাদেরকে সত্যিকারের আলেম হওয়ার তৌফিক দান করুন। জি হযরত। এই কোয়েকশনটা হলো যে আমরা যারা অনেক মেধাবী যারা আছে, যারা বিভিন্ন ধরনের বুক পড়ে অনেক জ্ঞান অর্জন করতে পারে, আদৌ তারা কোনো উলামায়ে কেরামের সুহবতেও যায় নাই বা কোনো উলামায়ে কেরামের দর্শ তাদরিসেও তারা বসে নাই, তারা কি আলিম বা উলামা সেটা দাবিদার হতে পারবে? জাযাকাল্লাহ। এটা হলো আলিম, ইলমে দ্বীন, যেটা একটা ওয়ারাসত সূত্রে পাওয়া হয়। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আম্বিয়া কেরামগণের ওয়ারিস। এটার একটা সিলসিলা থাকতে হয়। হঠাৎ করে যদি কেউ ইন্টারনেট স্টাডি করে অথবা বুক পড়ে জ্ঞান অর্জন করে, সে যদি আলেম দাবি করে তাহলে সে আলিম, সত্যিকারের আলিম হতে পারবে না। এটা একটা ওয়ারাসাতুল সিলসিলার প্রয়োজন হয়। যেভাবে একজন ডাক্তার, তার একটা সিলসিলা রয়েছে, সে একটা কলেজ থেকে, ইউনিভার্সিটি থেকে পড়েছেন, তার টিচারগণ আর একটা ইউনিভার্সিটি থেকে ডিগ্রি নিয়ে পড়েছেন। ঠিক তেমনিভাবে উলামায়ে কেরামগণও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের গড়া সাহাবায়ে কেরামদের কাছে দিন শিখেছেন তাবেইন, তবে তাবেইন, ইমাম মুজতাহিদিন। এভাবে একটা ধারাবাহিকতা এসেছে। যেভাবে দুনিয়ার শিক্ষায় কোনো ডাক্তার সে শুধু ফার্মেসি থেকে কেউ ঔষধ কিনে আনে না এবং বই পড়েই কোনো রোগ নির্ধারণ করে, ঔষধের ফার্মেসি থেকে কেনার কোনো সিস্টেম নাই। একজন পিএইচডি হোল্ডার, এমবিবিএস এই ধরনের ডাক্তারের কাছে গিয়ে শরণাপন্ন হয়ে তিনি ঔষধের নাম লিখে দিতে হয় এবং সেই ঔষধ ফার্মেসি থেকে কিনতে হয়। ঠিক তেমনিভাবে শুধু বই পড়েই একজন মানুষ দ্বীনের জন্য বা আলিম দাবি করতে পারবে না এবং তার কাছ থেকে মানুষ তার রেফারেন্সে দ্বীন শিখতে পারবে না। এতে করে মানুষ পথভ্রষ্ট হবে। হ্যাঁ, বই পড়ে তিনি জ্ঞান অর্জন করতে পারবেন এবং বইয়ের লেখক যিনি, তার রেফারেন্সে তিনি কথা বলতে পারবেন, কিন্তু উনার থেকে, উনি যে একজন আলেম হয়ে গেলেন, উনি শিক্ষিত হয়ে গেলেন, উনি মানে দ্বীনের যে কোনো জিনিসের সমস্যার সমাধান তিনি মানুষকে দিতে পারবেন,
সেটার ইলম তিনি সংগ্রহ করতে পারবেন। এক কথায় আপনি সেটা তার হয়তো তিনি জ্ঞানী হতে পারবেন, কিন্তু তিনি আলিম হতে পারবেন না। এক কথায় আপনি যে কথাটি বলছিলেন, যেটা হলো একজন লোক ডাক্তারের শরণাপন্ন না হলে, বড় ডাক্তারের সহকারী না হয়ে যদি সে ঔষধপত্র লোককে দিতে থাকে, সেই মানুষটা রোগে আক্রান্ত হয়ে আরো বড় ধরনের অ্যাক্সিডেন্টের পথে যেতে পারে। সেইভাবে একজন ভালো উলামায়ে কেরামের শরণাপন্ন না থাকে বা ওনার সুহবতে না বসে, দর্শে না বসে, তার দ্বারাও মানুষ এই ধরনের বিভ্রান্ত স্বাভাবিক হতে পারে। যেমন একটা ঘটনা এসেছে, একটা বইয়ের মধ্যে, একটা কিতাবের মধ্যে ঘটনা এসেছে। একজন লোক নিয়ে গেছে একজন হাতুড়ি ডাক্তারের কাছে, যে আমি তো খাবার দাবার গ্রহণ করতে পারি না, আমার এই ভাই উনি খাবার গ্রহণ করতে পারে না, পেট ফুলে যায় আর খাবারের স্বাদ নাই। তখন সে বলল আচ্ছা ঠিক আছে। সে ওই যে চুলার মধ্যে একটা ছুরি দিল, ছুরিটা দিয়া ছুরিটা গরম করে বলল ওকে ধরো শক্ত করে। তার সাথে কম্পাউন্ডারও ছিল, ধরল শক্ত করে, হাত দিয়া জিব্বা বের করে ওই গরম ছুরি দিয়া জিব্বাটাকে চাচা দিয়া দিল, দিয়া থাবা দুইটা দিয়ে বলল যাও, তোমার বেমার কমে যাবে, তোমার পেট ফুলা কমে যাবে এবং এখন থেকে খাবার তোমার রুচি বাড়বে। তখন এই লোকটা তো চলে গেল ভিজিট টিজিট দিয়া। পরের দিন আসতে তারা গ্রামের লোকদেরকে নিয়ে আয়শা ডাক্তারের চেম্বার ঘেরাও করছে। হ্যাঁ, তুমি তো আমাদের রুগীকে, তুমি মুখ ফুলে গেছে, এখন খাবার, আগে তো কিছুটা পানি টানি খাইতে পারতো, এখন তো একদম খেতে পারে না, আর মুখ ফুলে গেছে, তার কথাই আমরা বুঝতেছি না, তুমি কি করেছো? তো এই লোকটা বলল যে আমি তো এটা বই পড়ে, আমি বইয়ের মধ্যে রয়েছে, ডাক্তারি বইয়ের মধ্যে এই ফর্মুলা রয়েছে, যে ফর্মুলা আমি ব্যবহার করেছি সেটা বইয়ের মধ্যে রয়েছে, এই তো চিকিৎসা বিজ্ঞানের এই বই। কি রয়েছে তোমার বইয়ের মধ্যে? তো দেখলো যে কেউ যদি খাবার দাবার গ্রহণ করতে না পারে এবং পেট ফুলে যায়, তখন তার খাবার রুচি হওয়ার জন্য একটা ছুরি আগুনে দিয়ে গরম করো এবং ছুরিটা এটা জিহ্বার মধ্যে ঘষিয়ে দিলে এবং তার পেট ফুলা কমে যাবে এবং খাবারের রুচি আসবে। তখন সে বলল অমিয়া তুমি এই পেজটা উল্টাও। তখন যখন পেজ উল্টানো হলো, দেখা গেল দ্বিতীয় পেজে লেখা এই চিকিৎসা পদ্ধতিটা হলো পশুদের জন্য। তো ওই লোক বইটা পড়েছে, আগের পাতা পড়েছে, পরের পাতা পড়ে নাই, শুধু বই পড়ে সে চিকিৎসা দিয়েছে, যার কারণে ওই রুগীটা একদম আরও অসুস্থ হয়ে গেছে, মরণাপন্ন হয়ে গেছে। শুধু বই পড়ে যদি ডাক্তার হয়ে যেত, তাহলে দুনিয়াতে কেউ আর হাজার হাজার টাকা ডাক্তারের ফিসের জন্য এবং পরীক্ষা নিরীক্ষার জন্য খরচ করতো না। বই থেকে এই রোগের এই ঔষধ, ওই রোগের এই ঔষধ দেখে কিনে ফেলতো এবং তাদের রোগ ভালো হয়ে যেত। এ কারণে দ্বীনও শিখতে হবে মাদ্রাসার মধ্যে। কিতাব রয়েছে, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাঈ, ইবনে মাজাহ, কিতাব ইলমের কিতাব রয়েছে, ফিকহের কিতাব রয়েছে। সে সমস্ত কিতাব দেখে দেখে আপনি পড়ে নিতে পারেন। আপনার ভাষা, আরবি ভাষা জানা আছে, ইংলিশ ভাষায় বই হয়ে গেছে, বাংলা ভাষায় হয়ে গেছে, কিন্তু পড়ে নিলেই আপনি একজন আলিম হয়ে যেতে পারবেন না, একজন ফকিহ হয়ে যেতে পারবেন না। আপনাকে আপনার উস্তাদ থাকতে হবে। আমার কথা একটা মনে পড়ে গেল, আমি যখন এদেশে প্রথম এসেছিলাম, তখন বার্মিংহামে একজন লোকের সাথে দেখা হলো। উনি আমাদের বাংলা ভাষাভাষী মানুষ, উনি কেমব্রিজ ইউনিভার্সিটি থেকে পিএইচডি করেছেন, ভালো জ্ঞান রাখেন, আরবিতে কথা বলতে পারেন, আমার থেকে উনি ভালো। আমরা তিনজন আলেম বসা এবং উনি আমাদের সাথে উনি তর্কাতর্কি করতেছেন একটা বিষয় নিয়ে। আমরা পেরে উঠছিলাম না ওনার সাথে। পিএইচডি হোল্ডার কেমব্রিজ ইউনিভার্সিটির। শেষ পর্যন্ত আমি বললাম, দেখুন জনাব, আপনি যেগুলো শিখেছেন, আপনার টিচারগুলা হলেন অন্যান্য ধর্মাবলম্বী, তাদের কাছ থেকে আপনি ইসলামিয়াতের উপরে শিক্ষা গ্রহণ করেছেন, আপনি আমাদের কথা, কুরআন হাদিস সম্মত কথাগুলো আপনি মানতেছেন না। কারণ আপনার যে শিক্ষা করেছেন, আপনার টিচাররা হলেন কেউ ইহুদি, কেউ খ্রিস্টান, অন্যান্য ধর্মাবলম্বী, আর আমরা দিন শিখেছি, আমার উস্তাদ হলেন অমুক, অমুকের উস্তাদ হলেন অমুক, অমুকের উস্তাদ অমুক। এভাবে আমাদের উস্তাদ গিয়ে পৌঁছেছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ধারাবাহিকতায় দিন এসেছে, যার কারণে আমাদের ভিতরে দিন হলো, ইলম হলো নূরুন, এটা একটা আলো, এটা হেদায়েত, যার কারণে আমরা হেদায়েত প্রাপ্ত হয়েছি। আর আপনি যে দিন শিখেছেন সেটা বই থেকে শিখেছেন, যার কারণে আপনি হেদায়েত প্রাপ্ত হতে পারেন নাই। আপনি যদিও রেফারেন্স বা কথোপকথনে আমাদের থেকে বেশি পারঙ্গম,
কিন্তু আপনার এই দিন শিক্ষা, এই জ্ঞানে জাতির মিল্লাতের কোনো ফায়দা হবে না। এ কারণে আমি বলতে চাই যে সাহবত, দিন সাহবতের মাধ্যমে, শুধু বুক পড়ে হয় না, এটা সাহবতের মাধ্যমে হয়। বুজুর্গ হযরত শায়দ, অনেক বড় একজন বুজুর্গ, তিনি একটা ঘটনা একদিন একজন অন্য ধর্মাবলম্বী একজন লোক তালিম দিতেছেন। তো ওই যে বুজুর্গ, তিনি মাথায় রুমাল দিয়ে ওই ইহুদি মজলিসে গিয়ে বসে গেছেন। বসার পরে ওই লোকটা তার উপরের জায়গায় স্টেজে বসা, বয়ান দিবে, হাজার হাজার মানুষ তার ধর্মাবলম্বীরা, কিন্তু তার ভিতর থেকে কথা বের হচ্ছে না। তখন সে বলল, মনে হয় আমাদের মাহফিলে একজন মুসলমানদের একজন ধর্মগুরু আছেন, আলেম আছেন বসা, আমার মনে হয় ওই যে রুমাল মাথায় দেওয়া উনি হবেন, আর উনি আসার কারণে আমার ভিতর থেকে কথা বের হচ্ছে না। তো আপনি একটু দাঁড়ান। উনি দাঁড়ালেন। দাঁড়ানোর পরে, যে আপনি তো ইসলাম ধর্মের অমুক বুজুর্গ, আপনি কেন এখানে এসেছেন? তিনি বললেন, আমি কি আসতে পারি না আপনাদের দেখার জন্য? আপনি কি বলেন? তো তিনি বললেন, আপনার আসার কারণে আমাদের মাহফিলটা অসুন্দর হয়ে গেছে। ঠিক আছে, আপনি যেহেতু এসেছেন, আপনাকে আমি 3টা প্রশ্ন করব। এই প্রশ্নের জবাব যদি দিতে পারেন তাহলে ভালো কথা, আর না হয় তো বুঝতে যাবে যে আপনাদের ধর্ম এটা মিথ্যা। আর তার উদ্দেশ্য হলো যে আমাদের মাহফিলে এসে আমাদের মাহফিলটা আপনি নষ্ট করেছেন, আপনার কারণে আমি কথা বলতে পারতেছি না। আর এমন সমস্ত প্রশ্ন করব, এগুলোর জবাব দিতে পারবেন না, আর পাবলিক আপনাকে হেনস্থা করবে। তিনি বললেন, ইনশাআল্লাহ আমি দেওয়ার চেষ্টা করব, আপনি বলুন। তখন ওই ব্যক্তি প্রথম প্রশ্ন করল যে, বলুন তো যে আপনাদের ধর্ম বিশ্বাস কোরআনের মধ্যে রয়েছে সন্তান মায়ের পেটে থাকে, কোরআনের মধ্যে রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে খাবার দাবার দিবেন, আর ওই খাবার দাবারগুলো খাবে, কিন্তু একটা ঢেকুর দিবে, সব খাবার চলে যাবে। এমনকি সর্বনিম্ন জান্নাতীদেরকে আল্লাহ পাক 70,000 ফেরেশতা পাঠাবেন, তাদের দুনো হাতে 2টি থালা থাকবে, এবং সেই থালা নিয়ে খাবার সামনে নিয়ে যাবে, সেগুলো চাইলে তারা সব খেয়ে ফেলতে পারবে, কিন্তু তাদের টয়লেট হবে না, জান্নাতে টয়লেট হবে না। এটা কেমন কথা? এটা অযৌক্তিক একটা কথা। আপনি বলুন তো, দুনিয়ার কোনো যুক্তি দিয়ে এটা বুঝিয়ে দেন যে কেমন করে এটা যুক্তিসঙ্গত কথা হলো। তিনি বললেন, আমরা সবাই, আপনি আমি সবাই আমরা মায়ের পেটে ছিলাম, আমরা 10 মাস 10 দিন মায়ের পেটে ছিলাম। আপনার বিজ্ঞান বলতেছে আমাদেরকে আল্লাহ আমাদের পেটের মধ্যে খাবার দিয়েছেন আল্লাহ পাক, সেই খাবার আমরা 10 মাস 10 দিন গ্রহণ করেছি। আমাদের জন্ম যখন হয়ে গেল, পৃথিবীতে আসার পরেই আমরা কান্না শুরু করে দিলাম, এবং প্রস্রাব করে পায়খানা করে মার কাপড় চোপড় নষ্ট করে দিলাম। অথচ 10 মাস 10 দিন মায়ের পেটে থাকলাম, সেখানে পেশাবও করলাম না, পায়খানাও করলাম না। তো যে আল্লাহ পাক আমাদেরকে 10 মাস 10 দিন মায়ের পেটে রেখে খাবার দিলেন, আমরা বড় হলাম, আর মায়ের পেটে যদি আমরা টয়লেট করতাম, প্রস্রাব করতাম, তাহলে মা মারা যেতেন, আমরাও মারা যেতাম। সেখানে প্রস্রাব না করাইয়া, পায়খানা না করাইয়া আল্লাহ পাক আমাদেরকে বড় করতে পারলেন। দুনিয়াতে আসার পরেই প্রস্রাব করলাম, পায়খানা করলাম। সেই আল্লাহ পাক জান্নাতের মধ্যে আমাদেরকে অসংখ্য গণিত নিয়ামতের খাবার দিয়ে আল্লাহ পাক রাখতে পারবেন, উইদাউট টয়লেটের হাজত ছাড়া। আমাদেরকে টয়লেটের হাজত ছাড়া আমরা থাকতে পারবো। সবাই বলল যে তিনি সঠিক জবাব দিয়েছেন। দ্বিতীয় প্রশ্ন কি? দ্বিতীয় প্রশ্ন হলো যে আল্লাহ পাক বলেছেন যে একটা গাছ থাকবে জান্নাতে, তোমাদের ধর্মতে, সেই গাছের ডাল পালা থাকবে জান্নাতি, প্রতিটি জান্নাতিদের উন্ডরে গিয়ে পৌঁছবে, এবং এক একজন জান্নাতিদেরকে আল্লাহ পাক এই দুনিয়ার পরিমাণ একটা বালাখানা দান করবেন, এবং সেগুলো 70,000 কামরা থাকবে, প্রতিটি কামরার ওখানে গিয়ে সেজারায় তুবার ডাল থাকবে। এটা কেমন করে হয়? তিনি জবাব দিলেন যে আল্লাহ পাক একটা সূর্য দান করেছেন, সেটার যখন উদিত হয়, কাফিরের ঘরে, মুসলমানের ঘরে, সকলের ঘরে গিয়ে সূর্যের আলো গিয়ে পৌঁছে যায় উন্ডোর দিকে। আল্লাহ পাক যদি একটা সূর্যের আলো প্রত্যেকের ঘরে ঢুকাইতে পারলেন, সেজারায় তুবার ডালও আল্লাহ পাক প্রত্যেকের ঘরে গিয়ে পৌঁছাতে পারবেন। তৃতীয় প্রশ্ন করলেন যে তোমাদের কিতাবে এসেছে যে জান্নাতের মধ্যে যে আল্লাহ পাক
যে সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত সম্পর্কে আরেকটা প্রশ্ন করা হলো। তো তিনি শেষে, আমি যেটা কথা বলতে চাই, আমার সময় শেষ হয়ে গেছে, যেটা বলতে চাই, তিনি বললেন যে আমি একটা প্রশ্ন করি আপনাকে, যে আপনি যে জান্নাত সম্পর্কে যে সমস্ত প্রশ্ন করলেন সেই সমস্ত প্রশ্নের মধ্য থেকে একটা, যে এই জান্নাতের দরওয়াজার মধ্যে কী লেখা থাকবে। তিনি বললেন আমি বলবো না, আপনি বলুন। তো তিনি তো কথা বলেন না। তখন ওই বুজুর্গ জবাব দিলেন, এই জান্নাতের দরওয়াজার মধ্যে যেটা লেখা থাকবে আমিও পড়বো, আপনারাও পড়ুন। তখন এই বুজুর্গ বললেন, জান্নাতের দরওয়াজার মধ্যে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো এখানে হাজার হাজার মানুষ ছিল বসা। তো এই হাজার হাজার মানুষ একসাথে কলিমা পড়ে মুসলমান হয়ে গেল। আমি যে কথাটা বোঝাতে চাই, যে সাহবতে সালেহ তুরা সালেহ কুনত, সাহবতে তালেহ তুরা তালেহ কুনত, এক জমানা সাহবতে বা আউলিয়া বেহতরাত সালে তাআত বেরিয়া। কিছুক্ষণ বুজুর্গানে দ্বীনের সোহবতে থাকলে জীবন পরিবর্তন হয়ে যায়। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আমরা উলামায়ে কেরামদের সোহবতে চলি, আমরা বুজুর্গানে দ্বীনের সোহবতে চলি, তাদের সংস্পর্শে আমরা চলি। জুমআর নামাজে একটু আগে আমরা চলে যাই, সেখানে গিয়ে আমরা বয়ান শুনি। আমরা মাদ্রাসায় মসজিদে যে সমস্ত গাস্ত হয়, যে সমস্ত তালিম হয়, সেগুলোতে আমরা সময় অতিক্রম করি। আলিমদেরকে যদি পাই, তাদেরকে আমরা মহব্বত করি ওয়ারাসাতুল আম্বিয়া হিসাবে। তো এই মহব্বত আমাদের নাজাতের জরিয়া হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, আমরা নিজে আলিম হই, আমাদের সন্তানদেরকে আলিম বানাই, আমাদের আত্মীয় স্বজনদেরকে আলিম বানাই। তাও যদি না হয়, না পারি, বিভিন্ন মাদ্রাসায় গরিব বাচ্চারা লেখাপড়া করতেছে, তাদেরকে স্পন্সর করি, তাদেরকে আলিম বানাই, তাহলে নাজাতের জরিয়া হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা হয়তো আলিম হও, নাহলে আলিমদেরকে তোমরা আলিম বানানেওয়ালা হও, অথবা আলিম হও, অথবা আলিমদেরকে সহযোগিতা করো, অথবা তাদেরকে মহব্বত করো। ওয়ালা তাকুনু খামিসান, পঞ্চম নম্বর হইও না। এই চারজনের অন্তর্ভুক্ত থাকো। হয়তো আলিম হও, নাইলে আলিম বানাও, নাইলে আলিমদেরকে সহযোগিতা করো, নাইলে আলিমদেরকে মহব্বত করো, না হয় ওয়ালা তাকুনু খামিসান, পঞ্চম নম্বর হইও না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই চার গুরুর মধ্যে যে কোনো একটি গুরু হওয়ার তৌফিক দান করুন। আমরা সবাই বলি আমিন। আল্লাহ পাক আমাদেরকে ইখলাস লিল্লাহিয়তের সাথে ইলম হাসিল করার এবং তদনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন। ওসল্লাল্লাহু আলা নবী ওয়া আলিহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা আজকে অত্যন্ত সংক্ষিপ্ত সময়ে হলেও উলামায়ে কেরামের মর্যাদা সম্পর্কে চমৎকার আলোচনা শুনছিলাম হজরতের কাছ থেকে। যেহেতু সময় শেষ হয়ে গেছে, আমরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আগামীর অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।